আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকাল সকাল রওনা হচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। বগুড়াতে ব্যক্তিগত একটু কাজ আছে, সেজন্য বগুড়াতে যাওয়া আজকে। তো যেহেতু 6:30 বাজে, সেই ক্ষেত্রে আমাদের লিফট বন্ধ আছে বাসার। 7টায় লিফট চালু হয়, তো আমাকে সিঁড়ি ধরেই নামতে হবে। তো বাইরে গিয়ে দেখি পরিবেশটা বেশ ভালোই ছিল এবং খুব কুয়াশা ছিল, যার কারণে রাস্তাঘাটে এখনও লোকজন বের হয়নি। তারপর বাসা থেকে বের হয়ে বাস পেলাম, বাসে উঠে পড়লাম। উঠে এবার উদ্দেশ্য হচ্ছে গাবতলী। গাবতলী গিয়ে ওখান থেকে যে কোনো একটা বাস ধরবো। তো তারপর গাবতলী গিয়ে ভাবলাম লোকাল বাসে না গিয়ে ডাইরেক্ট বাস নেওয়াই ভালো। তো সেই ক্ষেত্রে আমি শ্যামলী কাউন্টারে টিকিট করি এবং গাড়িও আমাদের চলে আসে। সুপারভাইজার সাহেব সামনে যাচ্ছে, আমিও তার পিছু পিছু যাচ্ছি। তুমি তো আমাদের শ্যামলী গাড়ি দেখা যাচ্ছে, এটা দিনাজপুর যাবে সম্ভবত। তো বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, বাসের কাছাকাছিও চলে আসছি। তো যাই হোক, বাসে উঠে যেহেতু আমি বগুড়ার একটু আগে নামবো, তো কন্ডাক্টরকে ওভাবেই বলে নিয়েছি। তো বাইরের বাস চালু হয়ে গিয়েছে। তো বাইরে খুব কুয়াশা ছিল বিধায় একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো যাই হোক, তারপর বাইরের একটা ভিউ নিয়ে নিলাম। এভাবেই যাচ্ছি, দেখা যাক। সুপারভাইজারকে বলে দিলাম আমাকে যেন বগুড়ার একটু আগে নামিয়ে দেয়, যেহেতু আমি সরাসরি বগুড়া শহরে যাব না। তো কখন যে আমরা যাত্রা বিরতিতে চলে আসছি বুঝতে পারিনি। তো আমাদের গাড়িটি ফুড ভিলেজে স্টপ দেয়। তো যাই হোক, সবাই নামছে, আমিও নামলাম। কারণ আমি যেহেতু 6:30টায় বের হয়েছি, নাস্তা করা হয়নি। সো নাস্তার একটা প্রিপারেশন থাকে। তো ভিতরে যাচ্ছিলাম, একটু ফ্রেশ হয়ে ভাবছি কী খাওয়া যায়। তো ভাবলাম পরোটা খাবো, পরোটা এবং সবজি। দেখছিলাম কোন সিটটাতে বসা যায়। তো ভাবলাম এই সিটটাতেই বসি, কারণ এখানে একটু ফাঁকা আছে। তো তারপর ওয়েটারকে বললাম পরোটা এবং সবজি দিতে। সে গরম গরম পরোটা এবং সবজি নিয়ে হাজির। বেশ ভালোই ছিল তাদের ব্যবহার। পরোটাটাও বেশ ভালো হবে, একটু কড়া ভাজি হয়েছে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করবো। সকলেই ভালো থাকুন সে অবধি পর্যন্ত।